কালো হাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার অভিযোগের জেরে সিতায়ে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। রবিবার সন্ধ্যায় কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নেতৃত্বে সিতাই বাজারে তৃণমূল কংগ্রেসের মিছিল আয়োজিত হয়। এদিন সেখানে কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ছাড়াও সিতাই ব্লক তৃণমূল যুব সভাপতি বিশু রায় প্রামাণিক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এদিনে তৃণমূলের এই মিছিল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার তীব্র নিন্দা জানান তৃণমূলের নেতৃত্বরা। এদিনের এই মিছিল সম্পর্কে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, শনিবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সভায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই হামলা চালিয়েছে। ওই হামলার ফলে মন্ত্রী ব্রাত্য বসু অসুস্থ হয়েছেন। এসএফআই তথা সিপিএম এর এই ধরনের আচরণ কিছুতেই মেনে নেওয়া যায় না। তাই তো এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে এই সিতাই এলাকায়ও পথে নেমেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। আগামী দিনে সিপিএম এর হারমাদরা যদি এই ধরনের আবারও আচরণ চালিয়ে যায় তাহলে তৃণমূল ছেড়ে কথা বলবে না। তিনি বলেন, রাজ্য জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, এখানে যে শান্তির পরিবেশ বিরাজ করছে, একে নষ্ট করতে চায় সিপিএম। কাজেই তাদের বিরুদ্ধে মানুষকে গর্জে উঠতে হবে, মোকাবিলা করতে হবে সিপিএমকে, যারা 34 বছর ধরে রাজ্যে নানাভাবে সন্ত্রাস চালিয়েছে। এদিন সিতায়ে দলীয় কার্যালয় থেকে মিছিল থেকে বের হন এবং মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিলে তৃণমূলের কর্মী সমর্থকরাও অংশগ্রহণ করেন। এক সম্মেলন চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিপিএম সমর্থিত ছাত্র সংগঠন এসএফআই তারা অতর্কিতভাবে মিটিংয়ের উপর চড়াও হয়। মিটিংয়ের চেয়ার বেঞ্চ ভাঙচুর করে, অধ্যাপকদের উপর নিগ্রহ করে এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর চড়াও হয় এবং তার গাড়ির গ্লাস ভেঙে দেয়, তার গাড়ির টায়ারের পাম্প ছেড়ে দেয় এবং তাকে শারীরিকভাবে নির্যাতিত করা হয়। এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আমরা গোটা বাংলা জুড়ে এসএফআই তথা সিপিএমের এই হারমাদদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের উপযুক্ত যাতে শিক্ষা দেওয়া হয় তার জন্যে আমরা তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমে বিক্ষোভ করছি। আগামী দিনে আমরা এই রকম ঘটনা পুনরাবৃত্তি ঘটলে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে তা বুঝে নেব। কালো